হ্যাঁ বল। চলে এসেছি আজকে তাড়াতাড়ি। কি মাখছো গো? এটা ঘি দিয়ে আলু ভাতে মাখছে, কাঁচা লঙ্কা, নুন আর ঘি দিয়েছি। বাহ। এর মধ্যে আরেকটা জিনিস দেবো। আচ্ছা, জল না, তাহলে এর মধ্যে দেবো এই যে কৌটোয় করে, দেখো কি ভেজে রেখেছি। এক কৌটো ভাজা। ছাড়ো, আর দেখাতে হবে না। এটা নিম পাতা। ও মা, এটা তাহলে আমি খাবো কি করে? এইটা একসাথে খাবো, এর সাথে মাখবো, মেখে এটাকে খাবো। এটা কিন্তু হেভি স্বাদ হবে। ওইটা আলু ভাতাটা মেখে নিলাম, আর অল্প একটু ঘি দিয়েছি। কেন তিতোতে না, ঘি দিলে স্বাদটা বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, সে আমি জানবো কি করে বলো, কারণ আমি তো খাবো না। না না, আজকে একটু খেয়ে দেখবি। আর কি হয়েছে, দাও না গো তাড়াতাড়ি। ভাতটা একদম গরম গরম ভাত দিয়ে কিন্তু এই নিম পাতাই বল আর ধনে পাতাই বল, সবই কিন্তু হেভি লাগে খেতে। দেখেছিস কেমন ধোয়া ছাড়ছে? জানিস, কালকে কমেন্টে দেখলাম এক বন্ধু বলেছে তোমাদের ভাতের চালটা এত মোটা। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু একটু মোটা চালের ভাতই খাই। এই নে লঙ্কা দিলাম, আর দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা শোনো না ওমা, বল। বলছি মোটা চালের স্বাদ তারা কি করে বুঝবে? মোটা চালটা আবার অনেকে পছন্দ করে না, জানিস তো, এই জন্যই উনি বলেছেন। ওনারা হয়তো প্লেন সরু চাল খায়। আমাদের এত বাছাবাছি নেই, আমরা সব রকমই খাই বন্ধুরা। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি এই দেখ পালং শাকের চচ্চড়ি। এটা কিন্তু বড়ি দেওয়া আছে, আমার মায়ের হাতের বড়ি। এই যে মায়ের হাতের বড়ি, আবার বড়ি দিচ্ছে মা। এই দেখ মাছের ডিমের তরকারি। আর এই দেখ এবার দিচ্ছি বাঁধাকপির তরকারি মাছের তেল দিয়ে। এই দেখ একটা পেঁয়াজ দিলাম, এই পেঁয়াজটা কিন্তু টক দিয়ে খাবি, খুব ভালো লাগবে খেতে। ঠিক আছে। আর এনে টকটা দিয়ে দিচ্ছি এবার। আজকে কিন্তু আমি ডাল করিনি, বুঝলে, ভাতটা গরম আছে আর এইসব করেছি বলে আজকে ডাল করিনি। এক বন্ধু বলেছে তোমরা তো শাক পাত খাও, এইসব কি মানুষে খায়? বন্ধুকে বলি, বন্ধু শাক পাত খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, আপনিও কিন্তু শাকসবজি খান। নে তুই বস, আমি ডিমটা এবার মেখে দিচ্ছি। ওহো, ভুলেই তো যাচ্ছিলাম ডিমের ঝোলটা। তুই যে কালকে পিকনিক গেলি, তা এই ডিমের ঝোলটা কিন্তু বাপি বানিয়েছে। আমি দোকানে বসেছিলাম, এই হাঁসের ডিমের ঝোলটা কিন্তু বাপি বানিয়েছে। তাহলে তো আলাদাই টেস্ট হবে মা। খেয়ে দেখ, হেভি হয়েছে খেতে। নে এবার বসে পড়, আমি এই ডিমটা মাখছি ততক্ষণ।